আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 5ই এপ্রিল রবিবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আগামী 72 ঘন্টার মধ্যেই আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে। মেঘ বৃষ্টিপাত, দূর হতে পারে তাপপ্রবাহ। আগামী 9 এপ্রিল বৃহস্পতিবার থেকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 5ই এপ্রিল রবিবার এবং আগামীকাল 6 এপ্রিল সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালা আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতে নেই, তবে ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের 2-1টি জেলাতে শেষ রাতের দিকে বিক্ষিপ্ত আকার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বর্তমানে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং রংপুর বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে প্রায় 39 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। সেরকম বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। এবং ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং ত্রিপুরা রাজ্যের আকাশও এই মুহূর্তে অনেকটা পরিষ্কার রয়েছে। সেরকম বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাতের দিকে সেরকম পাওয়া যাচ্ছে না। আগামীকাল 5ই এপ্রিল রবিবার সকালের দিকে দেখা যাচ্ছে বিশেষ করে সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্য এবং চট্টগ্রাম বিভাগের 2-1টি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার এই অঞ্চলের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী এবং রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। সেরকম বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এছাড়া ভারতের বিহার রাজ্যের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করতে পারে এবং যার ফলে 5ই এপ্রিল রবিবার বিকেল বা সন্ধ্যার দিকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সর্বোচ্চ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। অর্থাৎ 5ই এপ্রিল রবিবার থেকে দেশের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে বেলা 11টার দিকে খুলনা, যশোর, শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এইসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে পারে। একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগের বিভিন্ন জেলাতে 5ই এপ্রিল রবিবার বেলা 11টার দিকে। এরপর দুপুর 2টার দিকে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে 5ই এপ্রিল রবিবার দুপুর 2টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। এ সময় খুলনা, বরিশাল বিভাগের 2-1টি জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর সন্ধ্যা 6টার দিকে আসার পর দেখা যাচ্ছে যে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর 6 এপ্রিল সোমবার সকালের দিকে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তারপর বেলা 11টার দিকে দেখা যাচ্ছে যে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই ক্ষেত্রে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, তারপর হচ্ছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, এখানে দেখা যাচ্ছে নরসিংদী, কাপাসিয়া, মৌলভীবাজার, সিলেট বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে 6 এপ্রিল সোমবার বিকেল 3টার দিকে। তারপর বিকেল 5টার দিকে দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলে বেশ কটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর 7ই এপ্রিল মঙ্গলবার সকালের দিকে দেখা যাচ্ছে এখানে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা বিভাগের 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর 7ই এপ্রিল মঙ্গলবার সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে যে
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এই সময় সর্বোচ্চ বৃষ্টিপাতের মাত্রা থাকতে পারে ফরিদপুর, ঢাকা, খুলনা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলেশ্বরী, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলগুলোতে প্রায় 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত। তারপর দুপুর 1টার দিকে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 8ই এপ্রিল বুধবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। 8ই এপ্রিল রাত 11টা থেকে পরের দিন 9 এপ্রিল বৃহস্পতিবার ভোর রাতের দিকে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চল সহ ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। এই সময় কোথাও কোথাও ঝড়ের গতি থাকতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং তাপমাত্রা সর্বোচ্চ 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। এর ফলে দিনের বেলাতে কিছুটা ঠান্ডা অনুভূত হতে পারে আগামী 9 এপ্রিল বৃহস্পতিবার থেকে। তারপর 10ই এপ্রিল শুক্রবার এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা আবারও কমে যেতে পারে। এরপর 11 এপ্রিল থেকে আবারও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং 12 থেকে 13 এপ্রিল পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি শুষ্ক এবং স্বাভাবিক থাকতে পারে। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আগামী 72 ঘন্টার মধ্যে মূলত খুলনা, যশোর, শাইলকুপা, মেহেরপুর, লোহাগাড়া, ফরিদপুর, মাদারীপুর এই অঞ্চলগুলোতে প্রায় 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে প্রায় 16 থেকে 17 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 5 দিনে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে এবং পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেশের কোথাও বায়ু তাড়িত কোনো জলোচ্ছ্বাস নেই, তবে আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে উত্তর পশ্চিম দিক থেকে কিছুটা দমকা বাতাস বয়ে যেতে পারে। তারপর 6 এপ্রিল দেখা যাচ্ছে যে বাতাসের গতি কিন্তু অনেকটা কমে গেছে। তাপমাত্রা যদি দেখায় এই মুহূর্তে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামীকাল থেকে এই তাপপ্রবাহ অনেকটা কমে যেতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। তারপর 6 এপ্রিল দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে তাপমাত্রা অনেকটা হ্রাস পেতে পারে। তারপর 7 এপ্রিল দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। আর যদি বৃষ্টিপাত বলি তাহলে দেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে আগামী 7 এপ্রিলের পরে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আগামী 8 এবং 9 এপ্রিল এই 2 দিন দেশের 8 বিভাগের 64 জেলাতে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর এই সময় বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, তাই আপনারা বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলার নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।